सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई वे। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আমি আপনাদের সাথে আরেকটা নতুন সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে দেখেন, বাবুর জন্য হচ্ছে দোলনা কিনে আনা হয়েছে। নতুন দোলনাটা আনা হয়েছে। দেখেন আমার ভাই সেটিং করছে, কিন্তু উপরে যে মশারি আছে সেটা সে দেয় নাই। সেটিংটা সে ভুলে গেছে, যার কারণে উপরে মশারিটা দেওয়া হয় না। এখন দেওয়া হয় না মানে এটা অনেক কষ্ট করে ও সেটিং করছে। এখন বলতেছে থাক, মশারি ছাড়াই ও ঘুমাবে। বাবু এখনকার যুগে বাবুরা দেখবেন কোলে থাকতে চায়, তারা হচ্ছে শোয়াইলে শুইতে চায় না। এই কারণে হচ্ছে দোলনা কিনে আনা হয়েছে। ওর আম্মু হচ্ছে কোনো কাজ করতে পারে না, ও নিজের কাজ নিজেই করতে পারে না। ওর যে ঘরে একটা কাজ থাকে সেই কাজটাই ও করতে পারে না। সাংসারিক কাজ তো বাদই দিলাম। এই কারণে দোলনাটা আনা হয়েছে। এখন দোলনাতে রাখা কোনো রকম একটু কাজ করতে পারে। এদিকে হচ্ছে আজকে শুক্রবার, আজকে ইসরাতের বাবা প্রথম আমাদের সাথে ইফতার করবে। এই কারণে আম্মু হচ্ছে স্পেশাল কিছু রান্না করবে। আর বাজার থেকে আম্মু হচ্ছে, আজকে শুক্রবার ছিল তো আমার বোন বাসায় আছে, এই কারণে আম্মু বেশি করে বাজার করে আনছে, যাতে মার সাথে একটু সাহায্য করে কেটে বেছে ফ্রিজ করে রেখে দেওয়া যায়। আর রোজার দিন তো এই কারণে কষ্ট হয়ে যায়, প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব না। আর এদিকে ইসরাত এখানে বসে বসে হচ্ছে সে পেঁয়াজের ছোকাগুলা দিয়ে হচ্ছে ঘরটা পুরা নোংরা করে দিতেছে। এখানে দেশি মুরগি আনছে এবং ফার্মের মুরগি আনছে। ফার্মের মুরগি সব সময় খাই, ভাল লাগে না। এই কারণে আম্মু আজকে একটা দেশি মুরগি আনছে, বলছে দেশি মুরগি আজকে রান্না করবে দুপুরের জন্য আর হচ্ছে রাত্রের জন্য। আর ইফতারির জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করবে, ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবে। এই কারণে বিরিয়ানির জন্য মুরগি আনছে। আর এদিকে আমার ভাই বউ হচ্ছে ঘর পরিষ্কার করতেছে। উপরে অনেকটা ধুলা হয়ে গেছে, যেহেতু আমরা নতুন বাসায় আসছি, বেশি দিন হয় না, মাত্র 2 মাস হয়েছে। তারপর আবার হচ্ছে আমাদের পাকঘরে কোনো অ্যাডজাস্ট ফ্যান নাই, যার কারণে ঘরে অনেক পরিমাণে ময়লা হয়। তো আমাদের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। ইসরাতের বাবা গোসল করতে চলে গেছে, কারণ নামাজের টাইম হয়ে যাইতেছে। তো আজকে শুক্রবার, প্রথম জুম্মা রমজান মাসের, সে আজকে নামাজ পড়তে যাবে মসজিদে। এদিকে ঘরটা গুছানো হয়ে গেছে। ইসরাতের বাবা বাসায় থাকলে আবার একটু ঘরটা গুছানো থাকে, কারণ ইসরাত বেশি একটা নোংরা করতে পারে না। আর আমরা বাসায় থাকলে কাজকর্মে থাকি, তখন ইসরাতকে খাটের উপরে বসায় দিয়ে আমরা কাজকর্ম করি, ও ঘরটা নোংরা করে ফেলে। এদিকে হচ্ছে আমরা এখন রান্নাটা বসায় দিছি। তো এখানে হচ্ছে বাদাম বাটা নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ, কারণ বিরিয়ানি রান্না করবে তো মাংসটা এখন রান্না করে রেখে দিলে তারপরে জাস্ট পোলাওটা রান্না করলে মিক্স করলেই হয়ে যাবে। এই রোজার দিন তো ক্লান্ত হয়ে যাবে শরীরটা, বিকেলবেলা একটু ঘুমাবো। এই কারণে হচ্ছে এখন দুপুরবেলায় রান্না করে রেখে দিব। এদিকে মাংসটা ম্যাগনেট করে রেখে দিয়েছে। এখানে দই, তারপরে হচ্ছে টমেটো সস, সয়া সস, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, তেল দিয়ে এটা ম্যাগনেট করে রেখে দিয়েছে। একদম ঘিও দিয়েছে, একদম সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। মাংসটা একটা ঘ্রাণও বের হয়েছে, সুন্দর ঘ্রাণ। তো এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ভিতরে। পেঁয়াজটা ভেজে কোনো পানি ছাড়া হচ্ছে মাংসটা রান্না করব, জাস্ট মশলা দিয়ে। বিরিয়ানির মশলাও অ্যাড করব, অল্প ঘরের মশলাও দিব। ধনেপাতার মশলা দিলে কি মাংসতে একটু ভালো ঘ্রাণ আসে। আর শুধু আপনি প্যাকেটের দিয়ে রান্না করলে দেখবেন অতটা সেন্ট আসে না, ঘ্রাণ আসে না। আর ঘরে থাকা তৈরি করা জিনিস নিজের হাতে বানিয়ে যদি রান্না করে দেখবেন অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এই জায়গায় পেরেস্তা করে রাখলাম, পেরেস্তা ছাড়া তো আর বিরিয়ানি হয় না। তো পেরেস্তা করে রাখছি, পেরেস্তাটা একটু হালকা ঠান্ডা হতে দিতেছি, নাহলে মচমচে হবে না। এই কারণে এখন এসে দেখেন রান্নাটা মাত্র বসাইছি, বসানোর সাথে সাথে গ্যাসটা চলে গেছে। আজকে 1 মাস, মাত্র 1 মাস 10 দিন হয়েছে, গ্যাস চলে গেছে একটা 35 লিটারের বোতল। তো গ্যাস চলে গেছে। এখন হচ্ছে জুম্মার সময়, এখন মানুষ গেছে সব নামাজ পড়তে। রান্না এখনো আমাদের কমপ্লিট হয় নাই, এখনো বাচ্চাদের জন্য ডাল রান্না করব। তারপরে হচ্ছে মাংসটা দিলাম, তাও এখন করতে পারলাম না। এখন কি করব, কারেন্টের চুলায় দিয়ে দিলাম। গ্যাস আসতে আসতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, কারণ তারা সবাই নামাজে গেছে, ফোন দিছিলাম। নামাজ থেকে এসে তারপরে দিয়ে যাবে। তো এখন হচ্ছে পেঁয়াজের ভিতরে হচ্ছে বাদাম বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এখন হচ্ছে এটা মিক্স করে নিব। এখন কারেন্টের চুলা আস্তে আস্তে রান্না করতে হবে, অনেকটা টাইম নিয়ে। কারেন্টের চুলা অনেক টাইম লাগে, আর এই পাতিলে তো এই কারেন্টের চুলায় হয় না। তো এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। টমেটো সসটা আমি ঘরেই বানাইছি। প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপরে শুকলাটা ফেলে দিয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। একদম পারফেক্ট
টমেটো সস হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর। এখন বর্তমানে কিন্তু টমেটো খুবই সস্তা, 10 টাকা 20 টাকা কেজি। এখন আপনারা চাইলে কিন্তু এরকম ঘরে টমেটো সস বানিয়ে রেখে দিতে পারেন দীর্ঘদিনের জন্য। আমরা এটা ট্রাই করব অবশ্যই, দেখেছি অনেকে এরকম করতেছে ইউটিউবে, তো আমিও ভাবলাম যে আমিও এরকম করব, এরকম সস বানিয়ে রেখে দিব। তো এখন অবশিষ্ট যে ছিল টমেটো সস বেশি হয়ে গেছে, ওগুলো হচ্ছে মা যে দই আনছিল, দই দেওয়া হয়েছে মাংসতে, সেই দইয়ের বাক্সটার ভিতরে রেখে দিতেছে যে আরেকদিন রান্না করতে পারবো এই কারণে। তো এখন কিন্তু মশলাটা কষাই নিতেছি। কারেন্টের চুলায় কিন্তু অনেকটা টাইম লাগবে, আর যদি এতক্ষণ গ্যাসের চুলা থাকতো তাহলে এতক্ষণ মা মশলাটা কষানো হয়ে যাইতো। তো অনেক সময় নিয়ে কিন্তু মশলাটা কষাইছি, আপনারা দেখেন না, আপনাদের দেখাইতে পারি নাই, এতক্ষণ টাইম নিয়ে কষাইছি। এখন ম্যাগনেট করা মাংসটা দিয়ে দিব। এখানে কিন্তু কোনো ধরনের হলুদ মরিচ অ্যাড করি নাই, মিশানো হয় না, জাস্ট মশলার কালারই এটা, কোনো হলুদ মরিচ দেওয়া হয় নাই। বিরিয়ানি রান্না করলে আমার আম্মু হচ্ছে কোনো হলুদ মরিচ দেয় না, হলুদ মরিচ ছাড়াই হচ্ছে বিরিয়ানি রান্না করে। সাদা সাদা যে বিরিয়ানির কালারটা, ওইটাই ভালো লাগে আমাদের কাছে। তো এখন হচ্ছে মাংসটা ভালো করে এখন মিশিয়ে নিবে। আর ইসাতের বাবা একটু বিরিয়ানিটা পছন্দ করে, এই কারণে হচ্ছে বিরিয়ানিটা রান্না করা হইতেছে। না হলে অন্য কিছু রান্না করতো আম্মু, যে খিচুড়ি রান্না করতে, নাহলে আমরা তো এমনিতে খিচুড়ি সবসময় খাই। কারণ ইসাতের বাবা যেহেতু বাসায়, ওনার জন্য স্পেশালি আর কি বিরিয়ানিটা রান্না করতেছে। আর উনি মাত্র আমাদের সাথে 3টা রোজাই হচ্ছে আমাদের সাথে কাটাবে, আর সবই হচ্ছে দোকানে কাটাবে। তো এই যে মাংসটা ফুটতেছে, কি আর করব, যেহেতু এখনো ঘ্যাস আসে নাই। তো এই যে অবশিষ্ট মাংসটা রান্না করা শেষ, এখন হচ্ছে পোলাওটা রান্না করবো। এই যে দেখেন বাবা এটা হচ্ছে ডিস্টার্ব করতেছে, তাকে আমি কোলে নিয়ে তারপরে পাকের ঘরে এসে রান্না করতেছি। ইফতারির টাইম প্রায় হয়ে গেছে। এখন এই যে পোলাও চাল ধুয়ে রেখে দিছি পানি ঝরানোর জন্য, পানি ঝরে গেছে। পেরেস্তা, এই যে পেরেস্তা ভাজা, এখন হচ্ছে চাল, অল্প কটা চাল দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। রান্না অনেক আগেই হয়ে যাইতো, শুধুমাত্র গ্যাসের কারণে আজকে রান্নাটা দেরি হয়ে গেছে। ভাবছিলাম আজকে শুক্রবার আছে, একটু তাড়াতাড়ি রান্না করে পাকের ঘর থেকে একটু ছুটি নিব, কিন্তু ছুটিটা নিতে পারলাম না আসলে, এই শুধুমাত্র গ্যাসটার কারণে। কারণ এই মাংস রান্না করতে কাছে দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে নিচে পোড়া লেগে গেলে এই মাংস পরে আর স্বাদ লাগে না, একটা গন্ধ চলে আসে পোড়া। এই কারণে দাঁড়িয়ে থেকে কারেন্টের চুলায় মাংসটা রান্না করছে অনেকটা টাইম নিয়ে। তো এখন হচ্ছে পোলাও চালটা ভেজে নিতেছি সুন্দর করে। এখানে হচ্ছে 1 কেজি পোলাও চাল আর 1.5 কেজি মাংস নিয়েছি। যেহেতু ঘরের মাংস আমরা খাবো, এই কারণে মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর আমরা রান্না করলে মাংসের পরিমাণটা সবসময় একটু বেশিই নেই, কারণ সবাই যেন সমানভাবে খেতে পারে, স্বাদ মতো মন মতো খেতে পারে, এই কারণে। তো এই যে আম্মু হচ্ছে এটা কিন্তু ভাজতেছে সুন্দর করে, একদম চাল যেভাবে ভাজি আমরা ওইভাবে ভেজে নেবে। আর আমার হাতে বিরিয়ানি রান্না না ঝরঝরা হয় একদম, খেতেও খুব মজা লাগে আর কি, সুস্বাদু লাগে দোকানের বিরিয়ানি থেকেও। তো এখন হচ্ছে আম্মু একটু টেস্টি সল্ট দিয়ে দিল আর লবণ দিয়ে দিল পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয়। আর পোলার জন্য কিন্তু আলাদা পানি গরম রেখে দিচ্ছে, ফুটানো গরম পানি, শুধুমাত্র হচ্ছে বিরিয়ানির জন্য আর কি, পোলার চালে দিয়ে দিবে এই কারণে। তো এখন হচ্ছে আমাদের দারচিনি, এলাচ, কিশমিশ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিল, সাথে লবঙ্গ দিয়ে দিয়েছে, কাজু বাদাম দিয়েছে। তো আমার হচ্ছে ক্যামেরা একটু সমস্যার কারণে এখন একটু ঘোলা ঘোলা দেখাইতেছে। তো এই যে পানি দিয়ে দিল, ফুটানো পানি। আম্মু হচ্ছে যতটুকু চাল দিয়েছে ওই অনুযায়ী হচ্ছে পানি মেপে রাখছিল, পানি গরম আর কি, তো ওই পানিটা দিয়ে দিছে। আর এই যে মাংসটা রান্না করে রাখছি, দেখছেন একটা কালার, এখানে কোনো হলুদ মরিচ অ্যাড করি নাই, তারপরও কালারটা কি সুন্দর। আর এই যে ঝরঝরা হয়ে গেছে পোলাও ভাত, কিন্তু এখানে হচ্ছে আলু বাকারা নিয়েছে, এখন দিয়ে দিবে আলু বাকারা। এই যে আলু বাকারাগুলো দিয়ে দিলাম। আম্মু সবকিছুই দেখবেন হচ্ছে একেবারে দোকানের মতো হচ্ছে রান্না করে, এই কারণে খেতে আসলে আমাদের খুবই ভালো লাগে। দোকানের থেকেও মনে হয় যে আমাদের ঘরে রান্না বেশি মজা হয়, আমরা একদম 2 দিন বসে খাই। তো ইসরাতের জন্য কয়টা সাদা পোলাও উঠায় রাখলাম, সে হচ্ছে সাদা পোলাও চাইতেছে। সকাল থেকে সে দেখছে পোলাও চাল আনছে, সকাল থেকে শুধু বলতেছে আমাকে পোলাও দাও পোলাও দাও। তো এই যে মাংস রান্না করা, এখন মাংসটা সব ঢেলে দিব, ঢেলে মিক্স করে নিব সুন্দর করে। দেখছেন কয়টা চাল, 1 পাতিল হয়ে গেছে, এখানে মাত্র 1 কেজি চাল। তো এখন মাংসটা দিয়ে ভালো মতো মিক্স করে নিব, হয়ে যাবে আমাদের আজকের রান্না। পানিও কিন্তু বেশি দেই নাই, সরি,
পানি না, মানে মশলাও কিন্তু বেশি দিই না। তারপরে দেখছেন কি পরিমাণে মশলা হয়েছে। এখন ভালো করে এটা মিক্স করে এখন কিন্তু ইফতারির টাইম প্রায় হয়ে গেছে, কারণ রান্না করতে শুধুমাত্র গ্যাসের কারণে আমাদের দেরি হয়ে গেছে, না হলে অনেক আগেই আমাদের রান্নাটা হয়ে যেত। এই গ্যাসটার জন্য আমাদের দেরি হয়েছে। যাই হোক, এই যে হয়ে গেছে আমাদের মিক্স করা। এখন আজান দিয়ে দিবে, এখন হচ্ছে আমরা সবাই খাওয়ার জন্য চলে যাব রেডি হয়ে। তো এদিকে ফল কাটতেছে, ইসরাতের বাবা যেহেতু আজকে বাসায়, তো ফল কাটতেছে, এখানে ফল আনছে। তো এই যে আমাদের জন্য খাবার রেডি টেবিলে। ইসরাতের বাবার জন্য রুহ আফজা বানাইছে, আমাদের জন্য ট্যাঙের শরবত, আপেল, মালটা, খেজুর, পেয়ারা, আর বিরিয়ানি খাওয়ার জন্য টমেটো, লেবু কাটছে আর পেঁয়াজ। তো এই যে আমাদের আজকের ইফতার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আলহা অতগুলা প্লেটে দিছো, এরপর আবার লাগে না। বেশ বেশ করে বাসছে, আমার এভাবে তুলে বাসছে। আমি একটু ঝোলও দেয়া রাখছি, রান্না তুলে একটা মাংস একটা ঝোল আমি দেয়া রাখছি।